আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বাংলাদেশের স্বাধীন হওয়ার প্রায় ৫০ বছর পর বর্তমান সময়ে দেশটি একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ ধরনের পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। সীমান্ত এলাকায় অবস্থা এতটাই জটিল যে এবার আমরা ১৬ই ডিসেম্বরের কুচকাওয়াজ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয়ে আয়োজন করতে পারছি না। কারণ সীমান্ত থেকে এবং বিভিন্ন পয়েন্ট থেকে আমাদের সেনাবাহিনী ও সামরিক সরঞ্জামগুলো ঢাকায় জড়ো করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই এই বছর ১৬ই ডিসেম্বরের কুচকাওয়াজ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সীমান্তের কাছে প্রায় ২৭০ কিলোমিটার দীর্ঘ এলাকায় আন্তর্জাতিক নিয়মের তোয়াক্কা না করে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হয়ে গেছে। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের এই সীমান্ত এখন সম্পূর্ণভাবে আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তাদের সঙ্গে সংঘাতের ফলে আমাদের সেন্ট মার্টিনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে। শাহপুরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জন্য মিয়ানমারের কিছু অংশ ব্যবহার করতে হয়। আর এখন আরাকান আর্মি স্পষ্ট ঘোষণা দিয়েছে তারা ওই জায়গা ব্যবহার করতে দেবে না। কেউ সেখানে প্রবেশ করলে গুলি চালানো হবে। আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণ নেওয়ার সঙ্গে সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীও একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার সেনাবাহিনীর পক্ষে লড়াই করা কিছু রোহিঙ্গা বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা এবং কূটনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। অন্যদিকে চীনের সঙ্গে আরাকান আর্মির ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। চীনের সামরিক উপস্থিতি প্রায় সরাসরি বাংলাদেশের সীমান্তে অনুভূত হচ্ছে। একই সময়ে ভারত সরকারের সঙ্গে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি আলোচনার প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু আরাকান আর্মি সেই আলোচনায় অংশগ্রহণ করেনি। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য জরুরি ছিল চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আরাকান আর্মির সঙ্গে একটি স্থিতিশীল সমঝোতা প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে বাংলাদেশ উল্টো পথে হাঁটছে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। বর্তমানে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে হাওয়াইতে অবস্থান করছে। সেখানে সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। যদিও এটি একটি নজিরবিহীন ঘটনা, কিন্তু এই পদক্ষেপ কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য আবশ্যক আন্তর্জাতিক সহযোগিতা এবং কৌশলগত সম্পর্ক স্থাপন করা, যাতে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হয়। বর্তমান পরিস্থিতি আরও বিশদভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। সীমান্তে অস্থিরতা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। উদাহরণস্বরূপ, সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের মাধ্যমে এই সংকট সমাধান করা যেতে পারে। রোহিঙ্গা সংকট নিরসনে আরাকান আর্মি এবং মিয়ানমার সরকারের সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়া উচিত। এছাড়াও বাংলাদেশ সরকারের জন্য জরুরি হচ্ছে আন্তর্জাতিক মহলে নিজের অবস্থান তুলে ধরা এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়ানো। উদাহরণস্বরূপ, জাতিসংঘ ও আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর সঙ্গে আরও কার্যকর সহাবস্থা স্থাপন করতে হবে। এই প্রচেষ্টাগুলো সফল হলে সীমান্ত এলাকায় শান্তি প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রাখা সম্ভব হবে। এই বিষয় সম্পর্কে আপনার মতামত কমেন্ট করুন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।